পায়রা চুরির অপবাদ দিয়ে দুই স্কুল পড়ুয়াকে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত দুই ছাত্র আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আক্রান্ত দুই ছাত্রের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার অন্তর্গত বাসরা পঞ্চায়েতের পিয়ালি ছাটুইপাড়া পাড়ারই বাসিন্দা সঞ্জয় বেরা, তার ছেলে সৌম্যদীপ বেরা সপ্তম শ্রেণীর ছাত্র। শনিবার বিকেলে টিউশন পড়তে গিয়েছিল। সন্ধ্যার সময় বাড়িতে ফিরছিল সৌম্যদীপ ও তার বন্ধু সপ্তম শ্রেণীর ছাত্র রূপম মণ্ডল। সেই সময় ওই দুই ছাত্র রাস্তায় পায়রা দেখে। দুজনে পায়রা ধরার চেষ্টা করে। পায়রা ধরতে না পেরে বাড়িতে চলে যায় তারা। এরপর সন্ধে নাগাদ ওই দুই ছাত্রের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী জয়ন্ত খাটুয়া ও তার ছেলে সায়ন খাটুয়া। দুই ছাত্রকে পায়রা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ, একটি নারকেল গাছে দুই ছাত্রকে বেঁধে বেধড়ক মারধর করে বাবা ও ছেলে। ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আক্রান্ত দুই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ঘুটিয়ারি শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই দুই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই দুই ছাত্র। ঘটনার বিষয়ে দুই ছাত্রের পরিবার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। ঘটনা প্রসঙ্গে এক ছাত্রের বাবা সঞ্জয় বেরা জানিয়েছেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার ছেলেও তার বন্ধুকে পায়রা চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে। ফাঁড়ির পুলিশ জানতে পেরে তাদেরকে উদ্ধার করে ও চিকিৎসার জন্য ঘুটিয়ারি শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে হাজির হই। অভিযুক্ত বাবা ও ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। কে গেছিল? কে ছেলে করতে গেছিল। কি নাম আপনার ছেলে? সৌম্যদীপ বেরা। কিসে পড়ে? কিসে? 7 এ পড়ে। তারপর পাড়ার ছেলে লোকরা বলতো পায়রা ধরে তোকে ধরে নিয়ে গিয়ে পিটেছি, ধরে বেঁধে পিটেছি। তারপর এমন মা মেয়েকে এখন ওর পা কি হবে থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কি চাইছেন? কি চাইতে ওই যেন ছেলেটা শাস্তি। অভিযুক্ত কজন ছিল ওরা? ওরা তো বাবলাটা ছিল, তিনজনে মিলে। কি দিয়ে মেরেছে? প্যারা গাছে লাঠি দিয়ে মেরেছে। খুব মেরেছে? খুব মেরেছে। আপনার নাম কি? মৌসুমী বেরা। বাড়ি কোথায়? বাড়ি ছাটিপাড়া, পিয়ালি ছাটিপাড়া। যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি পিয়ালি ছাটিপাড়া। কেন মারলো? ওরা দুজনে খেলতে খেলতে পড়তে গেছিল। পড়তে যাওয়ার পরে একজনের বাড়িতে ওই পায়রা দেখতে যায়, ধরতে গেছিল। তা আমরা কেউ বাড়ির লোক জানি না। তারপরে ওরা বাইকে করে এসে দুজনে এসেছিল। আসার পরে বাইক থেকে তুলে নিয়ে গেছে দুজনকেই। প্রথমে আমার ছেলেকে তুলেছে। তুলে আপনার ছেলে? আমার ছেলের নাম হচ্ছে সৌম্যদীপ বেরা। তারপর তুলে নিয়ে বলল যে আরেকটা ছেলে কে ছিল, বললো ওই পাশে বাড়ি। বললো চল ওকে দেখিয়ে দিবি, চল বাড়িটা, বলে ওকেও তুলে নিয়ে গেছে। আমরা কেউ জানি না, আমরা সব কাজে থাকি। তারপরে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নারকেল গাছের গায়ে বেঁধে পেয়ারার ডাল দিয়ে উদ্যম মাধ্যম ঠেঙিয়েছে। বাবা ছিল, ছেলে ছিল, সঙ্গে মা ছিল। মাও জুতোর বাড়ি টাড়ি দিয়ে মেরেছে। এই যে তিনজন মেরেছে, এই তিনজনের নাম কি জানেন? তিনজনের নাম, ছেলের নাম হচ্ছে সায়ন। সায়ন কি? সায়ন কি জানো? হ্যাঁ, খাটুয়া। সায়ন খাটুয়া। মানে তিনজনেই মিলে ওদের দুজনকেই মেরেছে? হ্যাঁ। নারকেল গাছের গায়ে বেঁধেছিল? হ্যাঁ, ওদের বাড়ির উঠানে। শুধু কি এই পায়রা ধরার অপরাধে? হ্যাঁ। জখম হয়েছে কে কে? জখম হয়েছে দুজনেই জখম হয়েছে। কে? আপনার ছেলে আছে? আমার ছেলে আর আমার পাশের বাড়ির ছেলে। দুজনেই জখম হয়েছে। থানায় কি অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। ফাঁড়িতে। কোন ফাঁড়িতে? ঘুটিয়ারি ফাঁড়িতে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় বেরা।